নমস্কার। স্বামী অদ্বৈতানন্দ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমাদের বিশেষ অনুধ্যান রামকৃষ্ণ সংঘ ও স্বামী অদ্বৈতানন্দ। পূজনীয়া গৌরী মায়ের জীবনীতে বর্ণিত একটি ঘটনা আমরা পাই। একবার গৌরী মা ও স্বামীজি তারকেশ্বর গিয়াছিলেন। সঙ্গে ছিলেন স্বামী যোগানন্দ এবং স্বামী অদ্বৈতানন্দ। তাহারা পদব্রজে গমন করেন। পথিমধ্যে একটি পুকুরের সিঁড়িতে বসিয়া গৌরীমা দামোদরের পূজা ও ভোগ সম্পন্ন করিলেন। পল্লীর কয়েকটি মহিলা আসিয়া তাহার সহিত আলাপ পরিচয় করিতে লাগিলেন। তাহারা গৌরীমাকে প্রশ্ন করিলেন, ওরা আপনার কে হন? তিনি উত্তর দিলেন, ওরা আমার ছেলে। স্বামী অদ্বৈতানন্দের বয়স ছিল বেশি। তাহাকে লক্ষ্য করিয়া একজন মহিলা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ মা, ওই বুড়ো সাধুটিও তোমার ছেলে? গৌরীমা গম্ভীরভাবে বলিলেন, ওটি আমার সতীন পো। পরে স্বামীজি কৌতুক ছলে বলিয়াছিলেন, ভাগ্যিস বুড়ো হইনি, তাহলে আমাকেও আজ সতীন পো হতে হতো। বয়স্ক হওয়ার সুবাদে স্বামী অদ্বৈতানন্দ মহারাজকে স্বামীজি বুড়ো বলে অভিহিত করলেও আমরা দেখি কর্মক্ষমতায় তিনি ছিলেন যুবকের মতো। যদিও রামকৃষ্ণ সংঘের আদি পর্বে তার দিনের পর দিন নীরব কঠোর কায়িক পরিশ্রমের ইতিহাস নিয়ে বিশেষ চর্চা হয়নি। অদ্বৈতানন্দজির পূর্বাশ্রমের নাম গোপালচন্দ্র। পদবী নিশ্চিতভাবে জানা যায় না। সুর বা ঘোষ, এই দুটি পদবী পাওয়া যায়। গোপালচন্দ্র ঘোষ নামটি গ্রহণ করা হয় ভক্তমহলে। তিনি গোপাল দাদা বা বুড়ো গোপাল দাদা নামে সুপরিচিত। অদ্বৈতানন্দজির সন্ন্যাস জীবন প্রচলিত অর্থে ঘটনাবহুল নয়। তবে সংঘের শৈশব অবস্থায় বয়সের বাধা অগ্রাহ্য করে বেলুড় মঠে তিনি যে অক্লান্ত কঠোর কায়িক পরিশ্রম করে গেছেন আমৃত্যু, তার মূল্য অপরিসীম। স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, ওই সময় মঠের অনেক কার্যের তত্ত্বাবধান তাহাকেই করিতে হইত। তবে তাহার প্রধান কর্মক্ষেত্র ছিল সবজি বাগান। মঠ নির্মিত হইলেও দৈনন্দিন অভাব যথেষ্টই ছিল। সুতরাং খাদ্য উৎপাদনও একান্ত প্রয়োজনীয় ছিল। সাধ্য অনুযায়ী ক্ষীয়মান শক্তির সদ্ব্যবহারে তিনি কখনোই কুণ্ঠিত ছিলেন না। তার সঙ্গে সঙ্গে ছিল তার স্বভাব চরিত সুশৃঙ্খলা, নিয়ম অনুবর্তিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহার যত্নে তখন মঠের বাগান পূজার ফুল ও ভোগের ফল তরকারিতে পূর্ণ থাকিত। আর তাহার অন্যতম কর্ম ছিল গোসেবা। সেখানেও তাহার অনিন্দনীয় পরিপাট্য আত্মপ্রকাশ করিত। এই সম্বন্ধে লাটু মহারাজ বলিয়াছিলেন, আরে বুড়ো গোপাল দাদা না থাকলে মঠের সাধু ও ব্রহ্মচারীদের ভাতের উপর তরকারি জুটত না। সবজি বাগান করতে গিয়ে বুড়ো গোপাল দাদাকে কতই না খাটতে হয়েছে। স্বামীজির আকাঙ্ক্ষিত সেবা কার্য যথাযথভাবে করার জন্য তিনটি প্রধান গুণের প্রয়োজন ছিল: ঠাকুর স্বামীজির কাজের প্রতি আনুগত্য, দিবারাত্র অক্লান্তভাবে পরিশ্রম করার ক্ষমতা এবং সমস্ত কাজকর্ম পূজার মনোভাব নিয়ে করার মতো সুশৃঙ্খল মানসিকতা। এই তিনটি আবশ্যিক দেবদুর্লভ গুণ ছিল স্বামী অদ্বৈতানন্দের স্বভাবের মধ্যে। তার কর্মময় তপস্যাদীপ্ত সুদীর্ঘ জ্যোতি জীবনটি ছিল ভাবপ্রচারের অনন্য উদাহরণ। এই জীবনটি উজ্জ্বল পাদপ্রদীপের আলোকে কখনোই বিশেষ উদ্ভাসিত হয়নি। পাদপ্রদীপের তলাতেই অন্ধকার জমাট বেঁধে থাকে। আর সেই
অন্ধকারে দাঁড়িয়ে থাকে একটি দীপাধার, যেটি নিজেকে যথাসম্ভব প্রচ্ছন্ন রেখে জ্বলন্ত দ্বীপকে তুলে ধরে রাখে দেবতার সামনে। দীপাধারটি নিজেকে প্রচ্ছন্ন রেখে জ্বলন্ত দ্বীপকে তুলে ধরে রাখে দেবতার সামনে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 16 জন সন্ন্যাসী শিষ্যের মধ্যে 15 জনকে যদি তার পূজার 15টি উজ্জ্বল প্রদীপ বলে ধরে নিই, তাহলে আত্মবিলোককারী অদ্বৈতানন্দজি হবেন সেই দীপাধার, যিনি শঙ্খকে এবং শঙ্খের 15টি প্রদীপকে অতি সন্তর্পণে ধরে রেখেছিলেন। তিনি ছিলেন শঙ্খের অন্যতম ভিত্তিপ্রস্তর, যিনি লোকচক্ষুর অন্তরালে থেকে শঙ্খরূপী সৌধকে ধরেছিলেন আজীবন। আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।